দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা এলাকায় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের লুটের তদন্ত করতে গিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী অফিসারদের জালে ধরা পড়ল একটি বড়সড় দুষ্কৃতী দল। এই দলের থেকে উদ্ধার হয়েছে সোনারপুরের একটি সোনার দোকানের লুটের ১ কেজির বেশি ওজনের সোনার গয়না। উস্তি ও ঢোলাহাটের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে লুটের ৪০,০০০ টাকা। উদ্ধার সোনার মূল্য আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে। ধৃতেরা বাসন্তীর বাসিন্দা ফারহান মোল্লা, মন্দিরবাজারের বাসিন্দা মুজাহিদ মোল্লা ও বজবুজের বাসিন্দা মোহাম্মদ হাবিব। ধৃতদের উড়িষ্যার কোরাপুট জেলা থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও উস্তি থানার পুলিশের যৌথ দল। ধৃতদের হেফাজতে নিয়ে টিআই প্যারেডে করাবে পুলিশ। এরপর নিজেদের হেফাজতে নিয়ে দুষ্কৃতী দলের বাকিদের খোঁজ চালাবে পুলিশ। আমাদের এখানে ফেব্রুয়ারি মাস নাগাদ উস্তি থানা এলাকায় শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে একটা সিএসপি ইন্ডিয়ান ব্যাংকের, যেটা কাস্টমার সার্ভিস পয়েন্ট বলি আমরা, সেখানে একটা রবারি হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে ইনভেস্টিগেশনে প্রায় ৬০,০০০ টাকার মতো ওটা ছিনতাই হয় এবং সামহাও ওরা অ্যাবসকন্ড করছিল। তারপর থেকে আমরা সব রকমভাবে চেষ্টা করেছি, বাট দে ওয়ার ইলিউসিভ। যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তারপরে কয়েক মাসের মধ্যেই আবার ঢোলাহাট থানাতে এই পরে যেটা আমরা বুঝতে পারলাম, আবার একটা এরকম ঘটনা ঘটে, একটা সিএসপিতে এরকম ধরনের একটা লুটের ঘটনা ঘটে। এবং কিছুদিন আগে, জাস্ট হয়তো ১.৫-২ মাস আগে, আমাদের সোনারপুর থানা এলাকাতেও একটি সোনার দোকানে এরকম একটা চুরির ঘটনা ঘটে। এবং তারপরে আমরা এই লম্বা সময়টাতে আমাদের এসওজি টিম, ওসি এসওজির নেতৃত্বে এবং আমাদের উস্তি থানা, আমরা একদম রিলেন্টলেসলি এটাকে পারসু করি। উই নেভার লুজ সাইট অফ ইট। ৫ মাস ধরে অজস্র নাম্বার, কারণ এরা খুব স্মার্টলি কাজ করেছে, যেটা আমরা ধরার পরেও বুঝলাম। মানে একটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেট করছে যে গ্যাংটাতে আমরা যে ৩ জনকে ধরেছি এখন পর্যন্ত। তো এরা অনেকটাই, যেগুলো আমাদের মোডাস অপারেন্ডি সম্বন্ধেও তারা ওয়েল কনভার্সেন্ট। তো ন্যাচারালি এদের জন্য এইগুলো খুব স্মার্টলি ওরা অ্যাবসকন্ড করছিল। তো তারপরে নিরন্তর লেগে থাকার পরে উই কুড জিরো ডাউন অন দেয়ার আইডেন্টিটি। আমরা উড়িষ্যাতে ওদের লোকেশান ট্র্যাক করতে পারি। তারপরে উড়িষ্যাতে আমাদের টিম যায়, কোরাপুট জেলার ওই একটা কোনো অঞ্চল থেকে আমরা ওদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারি। তারপরে আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি এবং এই সময়কালের মধ্যে ওরা কিন্তু, আমরা আবার ওদের কাছ থেকে উই কুড এলিসিট সাম ভেরি ভাইটাল ইনফরমেশান, যেখানে ওরা বলল যে যখন রাতের বেলায় যে টিমটাকে নিয়ে আমরা এলাম, এটুকু আমরা পেলাম যে ওরা একটা রিসিভারের কাছে, যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম যে এটা মন্দিরবাজার থানা এলাকায় হতে হবে। তো আমরা ওখানেও যোগাযোগ করেছিলাম থানাতে, কিন্তু ঘটনাচক্রে পরে দেখা যায় যে ওটা আমাদের জুরিসডিকশানে একদম বর্ডারিং, উস্তি আর মন্দিরবাজারে সংগ্রামপুর এলাকায় একটি লোকের বাড়িতে ওই পুরো যে সোনার গয়নাটা এবং কিছু ক্যাশ ওখানে ও রেখে দিয়ে ওরা চলে গিয়েছিল। তো সেটা ওই দিন খুব উস্তি এবং ওসি এসওজি আমাদের যৌথ টিম যে খুব সাকসেসফুলি রেড হয়। পুরো ঘটনা রেড শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ক্যামেরায় আনকাট ভার্সানে আমরা বন্দি করি এবং পুরোটা আমরা সেইভাবেই আমাদের তরফে সিজ করা হয়েছে। যেগুলো আমাদের প্রসেস আছে সেটা মেনে আমরা ৩ জনকে আমরা জেল কাস্টাডি ওদের হয়েছে, আমরা ফরওয়ার্ড করেছি কোর্টের কাছে। আমরা টিআই এর জন্য অ্যাপিল করেছি। দে উইল বি আন্ডারগোয়িং টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড শিডিউলড অন 22nd। তারপরে আমরা আবার ওদেরকে পিসিতে রিমান্ড নেবো এবং এই ন্যাচারালি এরকম একটা স্মার্ট গ্যাংকে যেহেতু আমরা ন্যাপ করতে পেরেছি, আমরা এর এর সঙ্গে যদি আরও কেউ জড়িত আছে এবং যা আছে, আরও কোথাও যদি ক্রাইম করেছে কিছু আছে, তো উই উইল গেট ইনটু অল দ্য ডিটেলস। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।